রবিউল আওয়ালে তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া বলেন তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া বসে থাকি তোমারি আশায় গো নবীজি। রবিউল আওয়ালের আশায় তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি। রবিউল আওয়ালের আশায় জোরে জোরে মারহাবা। আর আমি কি লিখছি জানেন নবীকে নিয়ে? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে, বলেন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে। ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, বলেন যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ঈসা নবীর জামানায় ঈসা নবীর কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে পৃথিবীর কোনো খাবার নয়, সরাসরি আসমান থেকে খাবার এনে দেখাতে হবে। বন্ধুরে আমার, এটা বাংলা বই থেকে কালেক্ট করা নয়, এটা কোরআনের খবর। তখন ঈসা নবী আল্লাহর কাছে চাইতে দেরি 1000 স্বর্গীয় খাবার আল্লাহ পাঠিয়ে দেয়। এটা ছিল বন্ধু খাবারের যে খাঁচাটা এসেছিল, এটার মধ্যে বড় একটা বোনা মাছ ছিল। দেখেন ওনাকে কিভাবে ওনার কওমের লোকেরা ট্রাই করেছেন। ওনাকে বলেছেন যদি আপনি নবী হয়ে থাকেন এই বোনা মাছটাকে আপনি জিন্দা করে দেখাতে হবে। বন্ধু উনি ইশারা করতে দেরি রে, ওই বোনা মাছ ভাজা মাছ জিন্দা হয়ে গেছে। কমপক্ষে 200 জন। মাছটা যখন জিন্দা হলো তার নাচানাচিতে বন্ধু আঘাত পেয়ে মারা গেছে। কমপক্ষে 200 জন। মাছটা আসছে সরাসরি আল্লাহর কাছ থেকে। এখন ওনার কওমের লোকেরা বলে যদি নবী হয়ে থাকেন, দেখেন স্বর্গীয় খাবার আনার পরেও বন্ধু কি নাই, বিশ্বাস নাই, জিন্দা করে দেখাতে হবে। বর্তমানে এই শ্রেণীর মানুষ আমাদের নবীর বেলায় এমন কথা বলে রে, তাদের সঙ্গে কোনোভাবেই কোনো সম্পর্ক রাখা যাবে না। আমি পরে আসব সেই জায়গায়। চাইতে দেরি বোনা মাছ বন্ধু, শুধু বোনা মাছ আসে নাই, বোনা মাছ ছিল, জলপাই ছিল, রুটি ছিল, খোরমা ছিল, অনেক কিছু ছিল এই খাবারের মধ্যে। অসুস্থ মানুষ খেলে সুস্থ হয়ে যেত বন্ধু, মাজর খেলে বন্ধু ভালো হয়ে যেত। এই খাবারটা বরাদ্দ হয়েছে বন্ধু নিম্ন শ্রেণীর মানুষের জন্য। এখন তিনি এই মাছ এনে দেখালেন, খাবার এনে দেখালেন, এই মাছ কিন্তু জিন্দা করে দেখালেন। এই মাছের আঘাতে মানুষ মৃত্যু পর্যন্ত করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো, এই মাছ পৃথিবীর কোন ধনী মানুষ খেতে পারবে না। এই মাছগুলো খাবে, খাবার খাবে পৃথিবীর গরিব মানুষগুলো। বন্ধুরে আমার, তখন তৎকালীন সময়ে ধনী ধনী লোকেরা 400 লোক জোর করে খাবারটা খাইলেন। কত শত?
400 লোক জোর করে খাবার খেলেন। খাবার খাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে 3 দিন পর্যন্ত, কয়দিন? 3 দিন পর্যন্ত এই মানুষগুলো বন্ধু শুয়োর হয়ে 3 দিন পর্যন্ত বেঁচে ছিল। নাউজুবিল্লাহ। কতজন? কয়দিন? 3 দিন। 400 জন মানুষ শুয়োর যা করে তারাও তা করতো, শুয়োর যা খায় তারাও তা খাইতো। ঈসা নবীর জামানায় বন্ধুরে আমার এই 400 জন মানুষ 3 দিন শুয়োর অবস্থায় থেকে ওই শুয়োর অবস্থায় তারা পৃথিবী থেকে চলে যায়। নাউজুবিল্লাহ। শুধুমাত্র নবীকে অমান্য করার কারণে কাকে? নবীর কাছে অর্ডার কার থেকে এসেছেন? আল্লাহর কাছ থেকে। নবীর কথাকে অস্বীকার করা মানে আল্লাহর কথাকে অস্বীকার করা, নবীর সিদ্ধান্তকে অমান্য করা মানে আল্লাহর সিদ্ধান্তকে অমান্য করা। বন্ধু, এই ঈসা নবীর স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদিরা ঈদ করে আসছে। ঈদ শব্দটার পরিবর্তন করে না। যে ঈসা নবী মানুষ, মরা মানুষ জিন্দা করতে পারতেন বন্ধু, ওনার ঈসা নবীর কাছে যদি না যাই তাহলে আমার নবী সম্পর্কে আপনাদেরকে সহজে বোঝানো সম্ভব হবে না। ঈসা নবী এমন একজন নবী ছিলেন, বাবা মা ছাড়া পৃথিবীতে এসেছেন। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে কদম যখন বাড়িয়ে দিলেন, কদম বাড়িয়ে দেওয়ার পরে একদিন বন্ধু তিনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করলেন। এই মৃত্যু ব্যক্তিকে জীবিত করার পরে ওনাকে প্রশ্ন করলেন, আপনার বয়স কত? মৃত্যুর বয়স কত? তখন উনি বললেন, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে পারি নাই। 4000 বছর হয়েছে, মরণ হয়েছে। তার মানে ঈসা নবীর পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? ইনি আবার আসবে বন্ধু দাজ্জালকে প্রতিহত করার জন্য, দাজ্জালকে মারার জন্য। বন্ধু ইমাম মাহদী সহ ঈসা রুহুল্লাহ ধাওয়া করবে সিরিয়ার লুত পাহাড়ে নিয়ে, দাজ্জালকে সেখানে ধ্বংস করে দেবে। ঈসা নবী এমন একজন পাওয়ারফুল ছিলেন, 4000 বছর আগে বন্ধু একজন মানুষ মারা গেল, তাকে জিন্দা করলো, তার সাথে কথা বললো, এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন। সেই ঈসা নবী উনি ওনার জবান মোবারক দ্বারা বলেছে, আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিবে, যিনি আসমানে ছিলেন আহমদ আর পৃথিবীতে মুহাম্মদ। আমার চলে যাওয়ার পরে এই নবী চলে আসবে, যেই নবীর পা মোবারকের জুতার পিতা খোলার যোগ্যতাও আমি ঈসার নাই। তাহলে বোঝেন আমার নবীর দাম কম না বেশি? ইনজিল কিতাব কার কাছে এসেছে? ঈসা রুহুল্লাহর কাছে, ঠিক না বন্ধুরে আমার? এই ঈসা নবীর এই স্বর্গীয় খাবারকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদিরা ঈদ করে আসছে। ঈদ শব্দটির পরিবর্তন করে না। আর আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বন্ধু বলেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সেই আলোকে আমরা কি করব? আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। ফালিয়াফরাহু, সেই আলোকে আনন্দ উৎসব করো। সেই আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতেও দামি। তার মানে এটা আমি আর একটু ক্লিয়ার করে দিই। আল্লাহ বলেছেন আরো সুন্দর করে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। সেই আনন্দ করাটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। এখন নবী আমাদের জন্য রহমত কিনা? কথা বলে না, আপনার কথা বলতে হবে তো।
নবী আমাদের জন্য রহমত কিনা? বন্ধু, যারা নবী মানে তাদের জন্যই নবী রহমত, আর যারা নবীকে 100% মানতে পারে না, একদিক মানে আরেক দিক মানে না, তাদের জন্য হলো নবী গজব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য আমার হাবিবকে রহমত হিসাবে পাঠাইলাম। এটা এমন একটা রহমত, খোদার খোদাইত্বের সীমানা যতদূর পর্যন্ত, তার মানে আমাদের মালিক হলো আল্লাহ, আল্লাহর সীমানা যতদূর, তার মানে সৃষ্টি জগৎ পুরোটা। আমার নবী কিন্তু রহমত পুরো সৃষ্টি জগৎ জোড়ে, শুধু পৃথিবীর না। এই দেখেন, আমার নবীর শান আজমতকে কিন্তু অনেকেই ছোট করে কথা বলে। আপনাদের এদিকে নবীকে বিশ্ব নবী বলার মতো লোক আছে না নাই? আপনারা বলেন, বিশ্ব মানে কি? নবীকে একটা জায়গার নবী, কুল কায়নাতের নবী, বিশ্বের নবী নয়। বিশ্ব মানে পৃথিবী, বিশ্ব মানে শুধু দুনিয়া। ওই বন্ধু, বিশ্ব মানে পৃথিবী, নবী শুধু পৃথিবীর নবী না। আল্লাহর সাত আসমান সাত জমিন, বন্ধু সব জায়গার জন্য নবী রহমত। ঠিক কিনা বলে? আরো জোরে। এগুলো গবেষণা ছাড়া, রিসার্চ ছাড়া জানা যাবে না। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নিকট বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছে। জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট আমাদের নবীকে বন্ধু পাঠিয়েছেন এবং তার সঙ্গে যুক্ত করেছেন সুস্পষ্ট কিতাব, আল্লাহর অমীয় বাণী কোরআন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেছে কে? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। قد جاءكم الرسول بالحق من ربكم। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য সত্য আনয়ন করেছে। কি এনেছেন? সত্য এনেছেন আল্লাহ। এখন ঈদে মিলাদুন নবী করলে লাভ না লস? কথা বলেন, লাভটা কেমন আমি আপনাদেরকে বলি। আজকে এখানে মিলাদুন নবী শব্দ যুক্ত করা হয়েছে। আমার নবী মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। কথা বলেন না কেন? মিলাদুন নবীকে যদি কেউ অস্বীকার করে, বন্ধু, সে কখনো ঈমানদার নয়। কারণ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, নবীর আগমন, নবীর মিলাদ। নবীর আগমন হয়েছে কি হয়েছে না? আর জোরে বলেন না। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা মানে আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। কি করেছি? আমি পাঠাইছি। বন্ধু, 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে আমার নবী পৃথিবীতে আগমন করেছে। শুধু আগমন করেছে, জন্ম নবীর কবে এটা পৃথিবীর কেউ জানে না, শুধু আল্লাহ ছাড়া। তার প্রমাণ আমি আপনাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে কত প্রেমের খেলা খেলেছেন। তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, তোমার বয়স কত? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। কই ঘটনাটাকে বলো? কই চতুর্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছে 70,000 বছর, আবার যখন ডুবেছে অস্তমিত অবস্থায় দেখেছে 70,000 বছর। আমি আমার জীবনে তারকাটা 72,000 বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, আমি এর জিবরাইল, আমি
আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। নবীর কথা এবং কোরআনে মিল আছে না নাই? তখন নবীর জন্ম কখন কেউ বলতে পারবে না। নবী এসেছে কবে, গিয়েছেন কবে, সেটাই সৃষ্টির কাছে জানা আছে। নবী সম্পর্কে বলতে হলে আমাদেরকে অনেক জানতে হবে। অনেক বন্ধু, আমাদেরকে কি করতে হবে? অনেক শিক্ষা অর্জন করতে হবে, তাহলে আমাদের ঈমান কেউ নিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বন্ধুর সত্য নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো, এটাকে বিশ্বাস করো। বিশ্বাস করলে লাভ হবে কি? খায়রুল লাকুম, তোমাদের জন্য লাভ কল্যাণ হবে। বলেছে কে? কথা কয় না। বলেছে কে? এখন আমরা নবীকে ভালোবাসবো, নবী কিনে কথা বলবো, এটাও আমাদের জন্য ইবাদত। নবীর কথা সত্য না মিথ্যা? আরে মিয়া, নবীর মিলাদ মানে না যে সেটা তো 100% ঈমান চোর। যার ঈমান নাই তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছুই কবুল হবে না। আল্লাহর হাবিব বলেছেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি সে যাকাত দেয়, তারপরেও আমি আল্লাহর কাছে সেই যাকাত গ্রহণযোগ্য নয়, কারণ তার বিশ্বাসটা নাই, তার ঈমান। কথা বলেন না কেন? আমরা নবীর মিলাদ, এবং দেখেন এই যে আমরা জুলুস করি, বিশেষ করে চট্টগ্রাম পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এটা। এবার যে আপনারা যে চট্টগ্রামে যে গোটা বাংলাদেশের আশিকের রাসূলরা যে জুলুস করেছে, জুলুস কেন করে জানেন? এরা তো জুলুস, জলসা, জুলুস শব্দের পার্থক্য অর্থ তো বুঝে না। জুলুস শব্দ এবং জলসা শব্দ দুইটার মধ্যে দুইটা রূপ আছে। কয়টা? জলসা বলা হয় যেটা একই জায়গায় বসে এবং দাঁড়িয়ে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জলসা। যেমন নামাজ আল্লাহর জিকিরে জলসা, আর একই বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জুলুস। যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। বন্ধুরে আমার, এই যে আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই, দেই কি দেই না? নবীকে আমরা দাঁড়ায় সালাম দেই। আল্লাহ কোরআনে বলেছে সূরা ফাতিহা, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? আবার নবীর আগমনে আমাদেরকে আনন্দ উৎসব করার অর্ডার দিয়েছে কে? আল্লাহ। তাইলে এটার মধ্যে যারা গলত মনে করে, যাদের বিশ্বাস অবিশ্বাস হয়, তাহলে 100% তাদের ঈমানে গলত। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কেউ যদি নবীর মিলাদের মধ্যে নবীর আগমনে খুশি হইয়া একটি দিরহাম মাত্র খরচ করে, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। মিলাদুন নবীতে মহাব্বত করে যে যদি কেউ খরচ করে বন্ধু, হযরতে হাসান বসরি তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি সবগুলো স্বর্ণ আমার নবীর মিলাদে খরচ করে ফেলতাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কথার দাম আছে না নাই? সাহাবীরা এত বেশি দামি রে, তারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, অন্তরের ঈমানি চক্ষু দ্বারা আমার নবীকে দেখেছে, এবং আমার নবীর কথাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে। নবীর জন্য তাদের জীবন পর্যন্ত বরাদ্দ করে রেখেছে। একটা সাহাবীর গোড়ার খুরার নিচের, একটা সাহাবীর গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, আর গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবীদের গোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাদেরকে বুঝতে হবে, বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন আগমন করলো, উনি ওনার ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে আমার নবীর আগমন নিয়ে তিনি আলোচনা করতেছেন। এই মুহূর্তে নবী তার আলোচনা শুনতে পেলেন, তখন সঙ্গে সঙ্গে নবী বলে দিলেন, মুখাল্লাতু লাকুম শাফাআতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবীর জন্য তোমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল।
আব্দুল্লাহ ইবনে আব্বাসের সঙ্গে যারা সমর্থন করছে তাদের সুপারিশ বরাদ্দ হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী এমন একজন নবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে মিলাদুন নবীতে কেউ যদি অর্থ ব্যয় করে জাঁকজমকপূর্ণ ভাবে মিলাদুন নবী উদযাপন করে তার মরণ হবে ঈমানের সাথে এবং বিনা হিসাবে সে জান্নাতে যাবে। বন্ধুরে আমার, এই যে মিলাদুন নবীতে আমরা র্যালি বের করে, মিছিল বের করে, জুলুস আকারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। বাংলাদেশের 64টা জেলায় হয়, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে হয়, হয় কি হয় না? বন্ধুরে আমার, অনেকেই বন্ধু এটাকে অ্যাঙ্কার করে নবীকে ভালোবাসা ফরজ, নবীর পরিবারকে ভালোবাসা ফরজ। নবীকে অ্যাঙ্কার করা কথার দ্বারা, কাজের দ্বারা এটা হলো কুফরি। যে কুফরি করে সে কখনো ইমানদার থাকতে পারে না, কাফের হয়ে যায়। কথা বলেন না কেন? ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। আমার নবী বলে দিয়েছেন, নবীকে যে গালি দেবে, নবীকে যে অ্যাঙ্কার করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যে টান দিবে রে, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আর বিরিয়ানি দিলে, টাকা দিলে, 500 টাকা দিলে, একটু সুবিধা দিলে হ্যাঁ তোমারটাই রাইট, ঠিক না বে ঠিক? আছে না নাই? ঈমান বিক্রি করে আবার সারে, এরকম আছে না নাই? আর সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে তাদেরকে তোমরা প্রহার করো, তার মানে পিটাও। বলছে কে? আরে আগে নবী বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zore zore bolen Allahu Akbar. Are milkar Allahu Akbar. Ya Rasulullah. Ya Gausul Mustaqim. Jindabad, jindabad. Jindabad, jindabad. Jindabad, jindabad. জিন্দাবাদ জিন্দাবাদ। এই লোক আসতে আসে দেখে বুঝছি যে সাতটা একটা আশা গাইতেছে, তার ভাবে এমন ছিল। জোরে বলেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেছেন না? রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে তারাই যাবে জান্নাতে। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা মানতে পারবে না তাদের জন্য বরাদ্দ হবে, ইউ গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, অন্যথায়। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, যেই দলের মধ্যে নবীর প্রেম আছে, নবীর পরিবারের প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, সাহাবাই কেরামের প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেম আছে, চার মাযহাবের প্রেম আছে। আছে না নাই? কোরআন এবং হাদিসকে যথাযথভাবে মান্য করে, বিশ্বাস করে, মানা না মানা তার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু বিশ্বাসে কোনো গলদ নাই। আর মানুষের বিশ্বাসটাই কিন্তু আসল ব্যাপার। কি এই কথা বলো কেন? সমস্যা? তোমার কোনো কথা আছে? হ্যাঁ, আগেই বলছি সবাইকে জবান বন্ধ রাখতে হবে, আর কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে, কারণ আলোচনা হচ্ছে ইমানি আলোচনা। এটা অনেকের কাছে একটু খারাপ লাগতেই পারে, কারণ খারাপ লাগলেও আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আরো জোরে, হক কথা কি? তিতা। এগুলো কিন্তু বুঝতে হবে। ঈমান খুব শক্ত জিনিস। আপনি যদি ঈমানটাকে টেকসই রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি সফল হবেন। অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন। বর্তমানে মানুষ সবচেয়ে বেশি কুফরি যেটা করে, কেউ কথার দ্বারা, কেউ আচরণের দ্বারা, কেউ কর্মের দ্বারা, কেউ অন্তর দ্বারা নবীর শান মানকে ছোট করে। এটাই হলো শ্রেষ্ঠ কুফরি বর্তমানে। ঠিক কিনা বলেন? এই মিয়া নবীকে বলে বিশ্ব নবী। নবী কি শুধু পৃথিবীর নবী? নবী কুল কায়নাতের নবী। খোদার খোদাইত্বের সীমানা যতদূর, নবীর নবুয়তের পাওয়ার ততদূর। কারণ আমার নবী বলেছেন, আমার দিকে তাকান, আমার নবী বলেছেন আমার নবী বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. জোরে বলেন আল্লাহু আকবার। আরে আর জোরে। আল্লাহ
কি বলেছেন, রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে জোরে আল্লাহু আকবার। নবীর কথা সত্য না মিথ্যা? আর মিথ্যা তিনি করেছেন। এর মধ্যে আমাদের নবীকে চ্যাম্পিয়ন বলেছেন, ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী বলে আখ্যায়িত করেছেন। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলবো ইউ আর দ্য গ্রেট পারসন, আখির নবীর উম্মত হয়েছেন, ইউ আর দ্য গ্রেট পারসন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি বিশ্বাস হয় না? নবীর আগমন নিয়ে আপনি খুশি হতে পারেন নাই? আরে মিয়া, আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, তখন আনন্দে মনে হয়েছিল যেন সবগুলো তারা জমিনে চলে আসবে। কেমন নবী মনে করেছেন? আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud, আমি তখনও নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। কথা কি বুঝেন নাই? আমি তখনও নবী ছিলাম যখন আদম ছিল কোথায়? এখনো আদম তৈরি, এখনো আদম তৈরি, এখনো আদম তৈরি হয় নাই। আল্লাহ is all in all, follow his law and light for eternal success. আল্লাহ সব কিছু, there is no good but Allah. আল্লাহ is one, qul hu Allahu ahad, লা শারিক, অস্বীকার করার কোনো সুযোগ করলে ঈমান তাৎক্ষণিকভাবে চলে যাবে। qul hu Allahu ahad, আল্লাহ এক, আল্লাহ is one, অস্বীকার করার কোনো সুযোগ, ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি আল্লাহ is all in all, আল্লাহ সব কিছু। follow his law and light for eternal success, এই লাইটকে ফলো করতে হবে। লাইটের বাংলা হলো আলো আর আরবি হলো নূর। এই নূর যেটা, এই যে লাইটের আলো যেই নূর না, আসল নূর হলো প্রকৃত নূর, সেটা হলো আপনার আমার নবী সরকারে মদিনা, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বন্ধুরে আমার, আমার নবীকে পেয়ে তোমরা খুশি হতে পারলে না? ও বন্ধু, যারা খুশি হতে পারলো না তাদের 100% ইমানে গলত, তারা ইমানদার নয়। মা আমেনার কথা সত্য না মিথ্যা? 100% সত্য। যখন ফজরের আজান হয় তখন কিন্তু বন্ধু দিনও না রাতও না, এমন একটা পরিস্থিতি থাকে কিনা বলেন? যেটা হলো কি বন্ধু, আমার নবী এমন একজন, এমন একটা সময় পৃথিবীতে এসেছে, না দিন না রাত, এখানে না অন্ধকার না আলো। কথা বলে না কেন? আমার নবী এই সময় কদম দিয়েছে পৃথিবীর বুকে। মা আমেনা বলেছে আমার নবী যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমি আমেনা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব কিছু দেখলাম সে নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আমি আমিনা ওই সিরিয়ার শাহী মহল আমি এই মক্কার এই জীর্ণ কুটির থেকে দেখতে পেয়েছি। কোথায় মক্কা আর কোথায় বন্ধু সিরিয়া? সিরিয়ার শাহী মহল। আমার নবী আসার সঙ্গে সঙ্গে এতটা নূর বন্ধু পৃথিবীতে চমকেছিল, অন্ধকার দূর হয়ে গেছিল। মা আমিনা সিরিয়ার শাহী মহল বন্ধু দেখতে পেয়েছে। এমন একজন নবী বন্ধু, আপনারা কিভাবে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আমার নবী এমন একজন নবী রে বন্ধু, আবু লাহাবকে আল্লাহ সূরা লাহাবে অভিশাপের ঘোষণা দিয়েছেন। সূরা লাহাবের শানে নজুলে দেখা যায় আবু লাহাব যখন নবীর সাথে বেয়াদবি করলেন, আমার নবী দিন সম্পর্কে মানুষদেরকে যখন বলতেছিলেন, আবু লাহাব পাথর হাতে নিয়ে নবীকে নিক্ষেপ করার জন্য যখন হাত উঠালেন, তখন আমার আল্লাহ এত কষ্ট পাইল, সঙ্গে সঙ্গে সূরা লাহাব পৃথিবীর বুকে পাঠিয়ে অভিশাপের ঘোষণা দিয়ে দিল। কিন্তু দেখেন সেই আবু লাহাবের জীবনে একটা দিন বড় নেয়ামত হয়ে গেল। আমার নবী যেদিন পৃথিবীর বুকে কদমটা বাড়াইয়া দিল, সেদিন তার দাসী সুয়াইবাকে বন্ধু ছেড়ে দিয়েছে।
আজাদ করে দিয়েছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে আবুল আহাব, আমি তো তোমাকে ধ্বংসের খবরটা দিয়ে দিলাম, ধ্বংসস্তূপে পরিণত করে দিলাম, কিন্তু আমার হাবিবের আগমনে খুশি হইয়া তুমি দাসী সুয়াইবাকে তুমি আজাদ করে দিলা। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধ করে দিলাম শুধু নবীর আগমনের কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন, রবিউল আওয়ালে তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বলেন, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায় তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। জোরে জোরে মারহাবা। আর আমি কি লিখছি জানেন নবীকে নিয়ে? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে, বলেন, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, বলেন, যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা। অনেক লম্বা গজল, গজল গাইলে ওয়াজ করতে পারবো না, ঠিক কিনা বলেন? নবীর শানে মাঝে মাঝে এশকের তারানা আইসা পড়ে, আর কি বিরক্ত হন? আরে ভাই, বিরক্ত রাসূলের আশেকরা কখনো বিরক্ত? হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গৌরবময় জীবনীকে, নবীর শান মানকে বৃদ্ধি করে কুফরিকে নিন্দা করে শান গেয়েছেন। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা গাইলে অসুবিধা আছে? আরো জোরে বলেন আছে? বন্ধুরে আমার নবীকে নিয়ে কোন দিক নিয়ে কথা বলবো বন্ধু? আমার নবী যখন আগমন করলো, আবুল আহাব দাসী আজাদ করে দিলেন। আল্লাহ খুশি হয়ে প্রতি সোমবারে কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আবার শুধু মা আমেনা নবীর আগমনে বন্ধু, ওই যে ঈদ মিলাদুন নবী, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করা, মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, নবী মানে আপনার আমার নবীর আগমন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় বলে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে, কারণ প্রত্যেকটা আলোচনার মধ্যে কোনো না কোনো ভাবে নবীকে নিয়ে আলোচনা একটু না একটু মনের অজান্তেই চলে আসে, ঠিক কিনা বলেন? আর আমরা সেই আনন্দে খুশি না বেজার? এই জন্য এটা আমাদের জন্য আজকের দিনটা ঈদের দিন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শব্দের অর্থ না জেনে সমালোচনা করলে তো হবে না, কথা কয় না? শব্দের অর্থ বুঝতে হবে, তার সারমর্ম বুঝতে হবে, তারপরে সমালোচনা করতে হবে। বন্ধুরে আমার নবীকে নিয়ে দেখেন আমার আল্লাহ কেমনে মিলাদ পড়েছে। আমাদের পৃথিবীতে সন্তানগুলো আসে মাথা আগে, কি আগে? কথা কয় না?
আরে ভাই কথা বলতে হবে তো, আল্লাহ তো আপনাকে আমাকে জবান দিছে আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে মহাব্বত করে দরুদ পড়বেন মিয়া। আমার আলোচনাটা এখানে রইল, আর একটু মাঝখান দিয়ে আলোচনা করে দেই। দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার, মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক ইবাদত হলো নবীর দরুদ। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি প্রত্যেকদিন নবীকে মহব্বত করে 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সেই নবীকে নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠিক কিনা বলেন? আর জোরে দরুদ পড়তে রাজি আছেন না নাই? বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, ঠিক কিনা বলেন? দরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ নবীদের সুন্নাত, ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মারহাবা। আর জোরে আগে সে ওয়া ওয়া বলে বন্ধু কান্দে, আর আপনার আমার নবী এই পৃথিবীর বুকে আগে 2টা পা মোবারক দিয়েছে। আপনি আজকে পাহাড়ের চূড়ায় নামাজ পড়তে পারেন কিনা? পাহাড়ে পড়তে পারি, ক্ষেতের আইলে পড়তে পারি, যখন নামাজের সময় যেখানে হয় সেখানে পড়তে পারি, আমার নামাজটা ওকে হয়ে যাবে, আমার নামাজ আদায় হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, যেদিন আমার নবী পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল গো, সেই দিন পুরো জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। আমার নবীর কদম পড়তে দেরি, গোটা পৃথিবী বন্ধু পবিত্র হয়ে গেছে। এই পবিত্রতার কারণে কি বলে, এই পবিত্রতার কারণে আজকে পৃথিবী মসজিদ। সেই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? তোমরা আনন্দ উৎসব করো বলেছেন কে? তাহলে আমরা মানবো কি মানবো না? আমরা করতে পারি আর না পারি, কিন্তু অস্বীকার তো করতে পারবো না। অস্বীকার করলে ঈমান থাকবে না। এই পৃথিবীর সন্তান এসে ওয়া ওয়া বলে বন্ধু কেঁদেছে, আর পৃথিবীর সন্তান আগে মাথা এসেছে, শরীরে ছিল না পাখি, ওয়া ওয়া বলে কান্না করেছে। আর আপনার আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিলেন। 2 হাত মোবারক উপরের দিকে দোয়ারত অবস্থায় ছিল রে। আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বুঝতে পারছেন? কথা বলে না। নবী আসতে কদম দিয়ে দোয়া করতে করতে এসেছে উম্মতের ফায়সালা নিয়ে। কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম, আমার উম্মত গুলোকে নিরাপদে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীর আগমন দেখেন কত চমৎকার। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমেনার ওদর থেকে যখন আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, কয় দেখতে যাইতেছিলাম আমেনার ওদর থেকে পৃথিবীতে ছেলে আসলো না, মেয়ে হলো। এবার দেখার জন্য নবীর কাছাকাছি গেলাম। নবীর কাছাকাছি যাওয়ার আগে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীর নিচের অংশটা পুরো নূরের চাদরে ঢেকে দিয়েছে। নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে না। এটার নাম হলো মিলাদ। এটার নাম কি? এটার নাম হলো মিলাদ। ও বন্ধু, ভালো পড়াশোনা করতে জানে না, ভালো কিতাব ঘাটতে জানে না, কই মিলাদ নাকি বেদাত। যেই মৌলবী বলবে মিলাদ বেদাত, এই মৌলবীকে বলবেন তোমার কথা শোনা সুন্নি জামাতের জন্য বেদাত। কারণ সাহাবাই কেরাম কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে নাই, নবীর মিলাদের বিরুদ্ধে বন্ধ কথা বলে নাই। তুমি বলেছ নতুন কথা, এই নতুনটাই বেদাত, তোমার কথা শোনা আমাদের জন্য বেদাত। কথা কয় না বলো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো রহমত পেয়ে, নিয়ামত পেয়ে। আমার নবী হলো আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। কারণ নবী আসার কারণে কোরআনটা এসেছে, কোরআন আসার কারণে আজকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান আসার কারণে আধুনিক প্রযুক্তি হয়েছে, আর এই ডিজিটাল প্রযুক্তির কারণে নাম্বারে ট্রাই করে গাজী সুলাইমানকে সহজে পেয়ে গেছে। এটার জন্য অবদান আমার নবীর। ঠিক কিনা বলে? আরো জোরে অস্বীকার করতে পারবেন? বন্ধুরে আমার, মিলাদ আল্লাহ কেমন করে পড়েছেন। আমার নবী পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে, পৃথিবীর কোনো খলিফা নবীকে খতনা করায় নাই। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত না, এই পৃথিবীতে সন্তান আসলে তার গায়ে কত নোংরা জিনিস থাকে, তাকে গোসল টোসল দিয়ে বন্ধু আরেকজন গোসল করতে হয়। আর আমার নবী একেবারে পুত পবিত্র অবস্থায় এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই খবর পেয়ে আমরা খুশি না বেজার? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেল বন্ধু, জুলুস আকারে আজকে যেমন বন্ধু এখানে কিছু বসেছেন, ওখানে কিছু দাঁড়িয়েছে, ডাইনে বামে অনেক নারী পুরুষ দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার আসা যাওয়া করতেছে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, তখন মদিনার অলি গলি নারী পুরুষ জুলুস আকারে বন্ধু নবীকে সালাত সালাম জানিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে হয় আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কব যায় ইখতিয়ার মে। মারহাবা। আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছে নবীর হাত মোবারকে। দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে মিলাদুন নবী অত্যন্ত ফজিলতপূর্ণ একটা নিয়ামত, এটা বেশি বেশি করে করবেন। ওই আমরা যে নবীকে দাঁড়াইয়া সালাম দেই, এটার নাম মূলত মিলাদ নয়। আমরা যে বলছে নবীকে সম্মান করে, এই জন্য আমরা দাঁড়াইয়া নবীকে আনাবি সালামু আলাইকা বলি নবীর সম্মানার্থে। কারণ আমার নবী রওজা মুবারকে সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা রাসূলরা তারা তাদের রওজাতে জিন্দা নামাজরত অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, নবীকে যদি কেউ বলে আমাদের মতো, তার কথা কখনো বিশ্বাস করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কি হাত উঠাই না, কিন্তু মুখস্থ বলতেছে নবী আমার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক গিলার জন্য জমিন অপেক্ষায় থাকতো, আর আমার নবীর থুতু মুবারক নিক্ষেপ করার জন্য সাহাবাই কেরাম বন্ধু অপেক্ষায় থাকতো। নবী থুতু মুবারক নিক্ষেপ করতে দেরি বন্ধু, আমার নবীর থুতু মুবারক তাদের চেহারায় মেসেজ করে তারা একেবারে সিল্ক চেহারার অধিকারী হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু ওয়াজের টাইম শেষ।
আমারে পার করে দিবা তোমরা এদিক দিয়ে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হযরতে মালিক বিন সিনান, আমি নবীর শান বোঝাচ্ছি কেন আমরা ঈদে মিলাদুন নবী করি বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছেন। কয়টা? কথা বলে না। 27টি যুদ্ধ করেছে। মন দিয়ে শুনতে হবে, ইমানকে টেকসই করার জন্য। কি করার জন্য? কথা বলে না। ইমানকে মজবুত করার জন্য কথাগুলো শোনার দরকার আছে। যারা বলে নবী আমাদের মতো কিসের মিলাদ করব, কিসের অনুষ্ঠান করবে, এদের মতো মূর্খ আর কিছুই হতে পারে না। আর যদি এরা মূর্খ না হয়, আমি বলবো এরা নবীর দুশমন, গোস্তাখে রাসূল। তারা ওই বন্ধু আব্দুল ওয়াহাব নজদের দালাল। ঠিক কিনা বলেন? আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর হাবিব যখন দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা শামিনা, আল্লাহর হাবিব দোয়া করতেছে, এখন নজদের দোসর এসে বলতেছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাসদিনা, আমার নবীকে বলতেছে নজদের জন্য দোয়া করার জন্য। আমার নবী বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা শামিনা। আমার নবী আবার আগের মতোই দোয়া করতেছে, নজদের জন্য দোয়া করে নাই। এখন এই নজদের দোসররা পৃথিবীতে এসে বন্ধু মানুষের মধ্যে ফিতনা তৈরি করে, নবী সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই। বর্তমানে ইমানের বাজারে যথেষ্ট আগুন। এই আগুন নিভাইতে হলে সবাইকে নবী সম্পর্কে জানতে হবে বন্ধু।